আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি একাই আমাদের এই মহাবিশ্ব এবং বিশ্বের রূপকার, স্রষ্টা এবং পরিচালনাকারী, জীবন মরণ দানকারী। তার অনুগ্রহেরই সুফল সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, নদী নালা, সাগর, বিল, ঝিল, পাহাড়, পর্বত, আকাশ, মাটি সবই তার একার সৃষ্টি, সৃজন এবং তার অধিকারভুক্ত। প্রিয় ভাইয়েরা, আজকে আমি একটি বিষয় নেব। বিষয়টি হলো আল্লাহর পৃথিবী, নতুন পৃথিবী। আল্লাহর পৃথিবী, নতুন পৃথিবী। পৃথিবীটা গত 100 বছর ব্যাপী আল্লাহর নিয়মের বাইরে চলে গিয়েছে। 100 বছর মানুষ বিজ্ঞানকে মাবুদ মনে করে নিয়েছে। বিজ্ঞান যা বলে সেই দিকে মানুষ ছুটে চলে। সেখানে কোনো নীতি নৈতিকতা নাই। বিজ্ঞানের এক একটা আবিষ্কার হাজারো হারামকে হালালের মতো করে দিয়েছে। আমরা তার পিছনে ছুটে চলেছি। বিজ্ঞান বা বিশেষ জ্ঞান, জ্ঞান এই জিনিসটা আল্লাহর গুণ। এটি জিনিস কার? আল্লাহর। وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا, হে নবী তুমি বলো, হে আমার রব তুমি আমাকে বাড়িয়ে দাও জ্ঞানের ক্ষেত্রে, আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে জ্ঞানের দাতাকে? আল্লাহ। বিজ্ঞানের দাতাকে? আল্লাহ। এই যে যন্ত্র দিয়ে কথা বলছি, এটা তৈরির বুদ্ধি, জ্ঞান, উপায়, উপকরণ, প্রত্যেকটা জিনিস কার? আল্লাহ। উচিত ছিল বিজ্ঞানী হয়ে বেশি করে আল্লাহকে চেনা, কিন্তু আমরা বিজ্ঞানী হয়ে আরো বেশি করে আল্লাহ থেকে দূরে সরে গেছি। এখন বিজ্ঞানী মানে অজ্ঞানী। বিজ্ঞানী মানে কি? অজ্ঞানী। আবু জাহাল। অধিকাংশ বিজ্ঞানীরা এই যুগের আবু জাহাল। আল্লাহকে চিনে না। কাকে চিনে না? আল্লাহকে চিনে না। তো পৃথিবীটা নতুন একটা পৃথিবী আমরা বানাবো ইনশাআল্লাহ। আলেমরা বানাবে একটা নতুন পৃথিবী। সেই পৃথিবীটা কেমন হবে আজকে আমি সেটা নিয়ে কথা বলবো। রাজি আছেন শুনতে? আমার একটা দুঃখ, অনেক বড় বড় আয়োজনে যাবার মনটা চায়। বিশাল বড় আয়োজন, মানুষ দাওয়াত দেয়, তারাও আন্তরিক, আমি আন্তরিক যে হ্যাঁ ঠিক আছে যাব। কিন্তু একটা বাধা আসে মনোজগতে যে না, তোমার ওখানে যাওয়া যাবে না। তখন খুব দুঃখ পাই, মনটা চৌচির হয়ে যায় বেদনায় যে কেন বাধাটা আসলো। আমাদের দেশের মানুষ একজনকে ভক্তি করতে গিয়ে
আল্লাহর মনে কষ্ট দিয়ে ফেলে। ভক্তির সীমানাটা মানুষের যদ্দূর সীমানা, ওই সীমানাতে ভক্তি করলে কোনো আপত্তি নেই। কিন্তু ভক্তির সীমানা যদি একজন নবীকে ভক্তি করতে গিয়ে যদি নবীকে মাবুদ বানাই ফেলেন, তো এই ভক্তি কি আর ভক্তি থাকে? এই ভক্তি তখন শিরকে পরিণত হয়। কিসে পরিণত হয়? শিরকে পরিণত হয়। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ। আল্লাহ তাআলা শোকজ করবেন হযরত ঈসা আলাইহিস সালামকে হাশরের দিন, ও ঈসা, তুমি কি বলেছিলা মানব জাতিকে যে আমাকে মাবুদ বানাও, আমার মাকে মাবুদ বানাও? তুমি বলেছিলা। এই যে আমেরিকান, ইউরোপ, পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি বলে আজকে পরিচিত যারা, তারা মাবুদ বানিয়ে নিয়েছে কাকে? ঈসা আলাইহিস সালামকে, আর ওনার মা মারিয়াম আলাইহিস সালামকে। ঠিক না? যিশু খ্রিস্টকে তারা পূজা করে। এখন স্ত্রীকে ভক্তি করতে 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 এমন ভক্তি করে বসলো, স্ত্রীর এখন মা কয়। স্ত্রীরে ভক্তি করতে করতে যদি মা বলি ফেলে, মায়ের সাথে তুলনা দিয়ে ফেলে, তখন মাসালায় তো এটা ভয়ঙ্কর একটা অপরাধযোগ্য হয়। স্ত্রী কি হয়? হারামের দিকে চলে যায়। যদি বলে যে আনতে আলাইয়া কাজহরে উম্মি, তোমাকে আমার এত ভালো লাগে, তুমি যেন আমার মায়ের পিঠ, তুমি যেন আমার মায়ের কোল, এটা সেটা যদি বলে, তাহলে 2 মাস রোজা রাখার পরে ওই স্ত্রীর কাছে যাইতে পারবে, অথবা 60 মিসকিনকে খাওয়াইতে হবে। কেন বললাম? স্ত্রীর মর্যাদা, স্ত্রীর সীমানা পর্যন্ত, মায়ের সীমানায় ঢোকার অধিকার নাই। এজন্য ধর্মগুরু, পীর সাহেব, ওলি আউলিয়াকে ভক্তি করতে করতে যদি সেজদা দিয়ে ফেলেন, তাহলে এটার ভক্তি থাকে কি হয়ে যায়? একত্ববাদী হয়ে ইবাদত করো কার? আল্লাহর। সবটুকু ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা কাকে দেবা? সবটুকু বিনয় কাকে দিবা? আল্লাহকে দিবা। হযরত ওমর ফারুক ছোট্ট একটা বাচ্চাকে বলেছেন, বাবু তোমার সালাতটা সুন্দর হয় নাই, আরেকবার পড়ো। ছোট্ট বাচ্চাটা আরেকবার সালাত পড়ছে ওমরের সামনে, আগের চেয়ে আরো খারাপ করে পড়ছে। ওমর বলল, তোমাকে বললাম সালাতটা আরো ভালো করে পড়তে, তুমি আরো খারাপ করে পড়লাম। কয় আমার মনে একটা সমস্যা হয়েছে, মনে মনে ভাবতেছিলাম এখন যদি ভালো করে ওমরকে দেখাবার জন্য নামাজ পড়ি তো আল্লাহ তো বেজার হবে। ও, তুমি এখন ওমর পূজা শুরু করছো, ওমরকে দেখাইতেছ যে আমি ভালো রুকু করতেছি, ভালো সেজদা দিতেছি, ওমরকে দেখাবার জন্য। ওমর, আমার মনটা মানে নাই যে আমি তোমারে দেখাবার জন্য আমি নামাজটা সুন্দর করব, যেটা আমার আল্লাহর হক। আল্লাহকে দেখাবার জন্য সুন্দর সেজদা করব, আল্লাহকে দেখাবার জন্য সুন্দর রুকু করব, সুন্দর সালাত পড়ব, এটা ছিল ফরজ। সেই জায়গায় তোমাকে দেখাবার জন্য এটা যদি করি, এটা তো শিরিক হয়ে যাবে। এই জন্য ওমর, আমি ভেবেছি তোমার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু ওই জায়গায়, যে জায়গায় তুমি থাকবে না, শুধু আমার আল্লাহ থাকবে, আল্লাহ দেখবে। আর তুমি যে জায়গায় দেখতেছো আমি আরো খারাপ করে পড়ছি, যাতে শিরিক থেকে বাঁচে যাই। সুবহানাল্লাহ। আর আমরা যদি
আমাদের একজনকে একটু ভক্তি করি, পীর সাহেবকে একটু ভক্তি করি, হুজুরকে একটু ভক্তি করি, একেবারে ঠিক না? আমি আজকে এইদিকে কেন গেছি হঠাৎ করে আপনারা জানবেন না কেউ, আমি বলবো না, কিন্তু মনে একটা দুঃখ আছে আপনাদেরই কারণে। অনেক হয়তো আপনারা এখানে কেউ এরকম করেন না, কিন্তু অনেক সাধারণ জনগণের এই অতি ভক্তির কারণে আমরা অনেক মাহফিলে যাইতে পারি না, যাই না, বাধা পাই। এজন্য আমরা সবাই ফকির নির্ভূত। আমি কাজী ইব্রাহিম ফকির নির্ভূত, কারণ আমার মা আল্লাহর ফকিরনি ছিল, আমার বাবা যিনি উনিও আল্লাহর ফকির, আমি নিজেও ফকির। আপনারা কি এখানে যত আছেন সবাই কি? সব ফকির নির্ভূত, ফকিরের বাচ্চা, ঠিক না? তবে এই ফকিরনি আর ফকির মানুষের কাছে না, কার কাছে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, ও আমার বান্দারা, আমার মানব জাতি, মানুষেরা, তোমরা নিজে করে চিনছো? চিনো নাই? তোমরা সব ফকির, তোমরা সব কি? ফকির, কাঙ্গাল, ভিক্ষুক, ভিখারি, পুয়ার ম্যান। তবে সেই ফকির কার? ইল্লাল্লাহ। ফকির কার? আল্লাহর দরবারের ফকির, মহারাজের দরবারের ফকির, শাহানশাহর দরবারের ফকির। যেই দরবারে যেই ফকিরি করবে না, সে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তার মতো কপাল ফোড়া কেউ নেই। আমাকে ওই বেটি গেছে মুদির কাছে ফকিরি করত, ঠিক না? এমন কপাল পুড়ছে, হ্যাঁ, মুদির কাছে ফকিরি করতে গিয়া মুদি নিজে আর এক ফকির নির্ভূত। ওর আছেটা কি? সারা পৃথিবীর সব মানুষের ফকির নির্ভূত নাকি? এদের এদের গুণ একটাই, নাই গুণ, কিচ্ছু নাই। আমাদের গুণ কয়টা? একটা, সেটা কি? নাই গুণ। আমার কিছুই নেই। আমি যদি বলি যে হাত নাড়াইয়া ওয়াজ করতেছি, এই হাতটার কি মালিক আপনি হুজুর? উত্তর কি আসবে? না, এটা যে বানাইছে সেই তো মালিক, আমি ব্যবহার করি। এটা ভাড়া সাইকেল। কি সাইকেল? ভাড়া সাইকেল। এই হাতটা যে নাড়ায়, মালিককে? আমি ভাড়া পাইছি কয়দিন, 60 বছর, 70 বছর, 80 বছর, যা আল্লাহ হায়াত দেন, এই কয় বছর আমি এটা ব্যবহার করব। মরার পরেও পাবো যদি ঠিক মতো ব্যবহার করি। যদি বেঠিক ব্যবহার করা হয়, মরার পরে হাতের মালিক আর আমি থাকবো না। আপনারা হয়তো ভাবতেছেন, আচ্ছা আমার সাথে তো হাতটা থাকবে, তো মালিক কে? মালিক আপনি থাকবেন না, মালিক হয়ে যাবে আযাব গজবের ফেরেশতারা। ওরা যেমনে চাইবো এটারে ভাঙবো, এটাকে চিপে দিবে, এটারে মস্কাইয়া, এটাকে লোহার হাতুড়ি দিয়ে পিটাইয়া একবার চুর মাছুর চুনা 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 ছাড় করবে, আবার ভালো করবে, আবার ভাঙবে। মালিক আপনি না, মালিক তারা। আপনার বডির মালিক এই পৃথিবীতে আপনি, বাট যদি জাহান্নামে যান, আপনার দেহের মালিক আর আপনি না। এক এক সাপ এসে চবল মারবো, এটা আমাদের বডি, আমার আল্লাহ দিয়ে দিছে, তুই তো মালিক না, আমরা যা ইচ্ছা তা করব। ফেরেশতারা মুগুর এনে এক এক বাড়ি মারবে, সেই মুগুরের বাড়ি পাহাড়ের উপর মারলে পাহাড় মাটি হয়ে যাবে। লাসারা তোরাবা। আপনার দেহের মালিকানা আপনার থাকবে না। টাকা পয়সা তো গেছেই, স্ত্রী ছেলে মেয়ে তো হারাইছে নেই, শেষ নিজের শরীরটা যে এটার মালিকও আপনি না। হয়তো ভাবছেন হুজুর এটা কেমন কথা, দলিল আছেন? হ্যাঁ, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম
ওই বেঈমানরা তো তারা যারা নিজেদের নফস, নিজের রুটারও মালিকানা হারিয়েছে, নিজের জানটারও মালিকানা হারিয়েছে, নিজের দেহ যে একটা মালিকানা ছিল, যেমনি ইচ্ছা সুখে শান্তিতে ব্যবহার করতো, ওইটাও তার অধিকার আর নাই। অধিকার চলে গেছে দুযুগের দ্বারকাদের, ওরা যেমনি ইচ্ছা অমনে মারবে। শিরিক কত বড় মহাপাপ না ও ভাইরা। আল্লাহর সাথে ভক্তি, বাংলাদেশে মুসলমানরা জাহান্নামে যাবে অতিভক্তির কারণে। কিসের কারণে? অতিভক্তি। মাজারে যে শুয়ে রয়েছে সেও তো ফকির নির্বুত, হ্যাঁ, সেও তো নিজেও ফকির, তার বাবাও কি ছিল, 14 গোষ্ঠী ফকির বংশ, কিচ্ছু নাই, নাই গুণ। সমস্ত খাইর, সমস্ত কল্যাণকর বস্তু একমাত্র আপনার হাতে, আপনি মালিক, আর কারো মালিকানা নাই। মহাবিশ্বে মালিকানা কার? শুধু সব কিছু ওনার মালিকানা। আমরা হলাম শুধু নাইয়ের মালিক। কিসের মালিক? আমার মাথাটা আমার না, আমার বডিটা আমার না, আমার হাত আমার না, মালিকানা কার? আল্লাহর। ও ভাইয়েরা, অতিভক্তি করবেন না, অতিভক্তি করবেন না। একজন আলেম, একজন পীর, উনি আল্লাহর বান্দা, উনিও আল্লাহর ফকির। আপনার কোনো লাভ করার, উপকার করার ক্ষমতা তার। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন মানুষ, কোন মানুষের কোনো কল্যাণ, উপকার, কোনো বিপদ থেকে উদ্ধার, মুক্তিদান বা কোনো কিছু ভালো জিনিস তাকে দেবে এই ক্ষমতা নাই। যত আশা, যত ভরসা, যত ভয়, সব এক আল্লাহর পাওনা। কার পাওনা? এটার নামই তো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা এগুলি বলছি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, কিন্তু আমরা ভুলে যাই। আমরা কি ভুলে যাই? বাবা সবই তোমার দান, আমার যা ব্যবসা বাণিজ্য, দোকানে যে উন্নতি, আমার যে ছেলে মেয়ে, বাবা সব তোমার দান। এমন বাবা বানাইছো, এক কথায় তুমি জাহান্নামের অতল তলে চলিয়ে যেতে পারো, যদি যদি তওবা করে না মরো। ঠিক না? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, আজকে ভোরে যত নেয়ামত আমার উপরে আছে, হয়েছে, অতীত থেকে এই পর্যন্ত, বা আপনার কোন সৃষ্টি যত নেয়ামত পেয়েছে, সব একা আপনার পক্ষ থেকে, ওয়াহদাকা, একলাই দিয়েছেন, কেউ এতে অংশীদার, শরীক নাই। লা শারীকা লাক, আমাকে, আমি যে একটা ভাত মুখে দিলাম, একা আপনার নেয়ামত। বাংলাদেশ সরকার এতে শরীক নাই, আমেরিকা শরীক নাই, আমার পীর সাহেব শরীক নাই, কোনো আলেম সাহেব শরীক নাই, আমার মা বাবাও আপনার শরীক নাই। এই চালটা একলা আপনি বানিয়েছেন। ঠিক না? এই যে আদা এখানে দিয়ে রাখছেন, এটা কার বানানো? ও ভাইয়েরা, এই জন্য অতিভক্তি করবেন না। একটা নতুন পৃথিবী আমরা বানাবো, শুধু আল্লাহর গুণগানের পৃথিবী আমরা বানাবো ইনশাআল্লাহ। একটা নতুন বাংলাদেশ বানাবো। এখানে কথায় কথায় খালি নিজের বাবার প্রশংসা হবে না, কথায় কথায় বাবার প্রশংসা হবে না। কার প্রশংসা হবে? وَقُلِ الْحَمْدُ لِلَّهِ, বলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আপনার মা এত সুন্দর করে রান্নলো, এত
ভালো করে রান্নলো, খেয়ে এত স্বাদ পেলেন, প্রাণ জোড়ালো। খাবার শেষে কি আলহামদুলিল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহ। তো এটা বুঝলেই তো হয়, শাশুড়ি খাওয়াইছে, কত সুন্দর করে রান্না করছে, জামাই গেছে প্রাণ ঢালা মেহমানদারি, খাবারের পরে কি আলহামদুলিল্লাহ শাশুড়ি? হ্যাঁ, শুনলে শাশুড়ি তো আপনারা জাটা দিয়ে বাইরে, তুই জামাইয়ে না, কি কইলি? প্রশংসা কার? আল্লাহ। মায়ের ব্যাপারে বুঝেন, শাশুড়ির ব্যাপারে বুঝেন, সরকারের ব্যাপারে বুঝেন না কা? হ্যাঁ, কে খাওয়ায়? আল্লাহ। কে খাওয়ায়? এই দেশ কি কারো বাপে দিছে? কে দিছে? আল্লাহু আকবার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান তিনি বানিয়ে তোমাকে ব্যবহারের জন্য দিয়েছেন, উপহার দিয়েছেন। জমিন তিনি সৃষ্টি করে তোমাকে দিয়েছেন। সব গুণগান কার? নতুন পৃথিবী আসতেছে, নতুন পৃথিবীতে থাকবে আমাদের সৃষ্টিকর্তা যে সংবিধান দিয়েছেন আকাশ থেকে, 1,24,000 নবী রাসূল যে 104টি ছোট বড় সংবিধান আসমান থেকে পেয়েছিলেন, এই কোরআন সে 104টির মধ্যে একটি, ঠিক না? এবং এই কোরআনে বাকি 103টির সমস্ত বিধিবিধান যেগুলি আমাদের জন্য আল্লাহ চেয়েছেন রেখে দিয়েছেন। আছে কিনা? আছে কিনা? ও ভাইয়েরা, কোরআনের 95% আইন কানুন আমরা মানি, জানি অথবা না জানি মানতেছি, কিন্তু 5%-এর জন্য জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ইবলিস জাহান্নামের দিকে চলে গেছে, সারা জীবন আল্লাহকে মেনে একটা হুকুমের জন্য জাহান্নামে চলে গেল। কয়টা? একটা সেজদার জন্য সে জাহান্নামে চলে গেল। আমরা আল্লাহর হুকুম মানি কিনা? এই যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আল্লাহর কসম বাংলাদেশের সংবিধান অনুসারে বিদায় হয়নি। কি বলেন? ওনার বিদায় কি বাংলাদেশের সংবিধানের কত ধারা উপধারা অনুসারে ওনার বিদায়টা হয়েছে? কোন? উনি তো 2041 পর্যন্ত আইন পাশে করে নিয়েছিলেন যে আমি থাকবো। তাহলে কোন ধারা বিদায়টা নিলেন? 45 মিনিট সময় পাইলেন। হ্যাঁ, সেই ধারা কোরআনে আছে। সেই ধারা কি আছে? فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا। আমার শাস্তি, আমার দণ্ড যখন জমিনে নামলো, আমার শাস্তি যখন তার উপরে এসে পড়লো, তখন আর কোনো ঈমান, আমান, বিশ্বাস, ভক্তি আর কোনো কাজে আসে নাই। ফেরাউনেরও কাজে আসে নাই, নমরুদেরও কাজে আসে নাই, নূহের জাতিরও কাজে আসে নাই, সাদ্দাদেরও কাজে আসে নাই। আসছে? আসে নাই। কোরআনের আইনে বিদায় হয়েছেন। কার আইনে? فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ। তোমার রব আকাশ থেকে শাস্তির বেত্রাঘাত হানলেন তার উপরে। সীমানা যখন ছাড়াই গেছে, ঠিক না? সীমানা যখন ছাড়াই গেছে, তখন কার আযাব আসছে? আল্লাহর আযাব আসছে। ও ভাইয়েরা, নতুন একটা পৃথিবী গড়ব যেখানে কোনো মা, কোনো বাবা বৃদ্ধাশ্রমে যাবে না। সন্তান যদি বেঁচে থাকে তাহলে সেই মা, সেই বাবা সন্তানের বাড়িতেই সসম্মানে সে থাকবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা যদি বেঁচে থাকে অথবা মরে যায়, এহসান চলবে। বাঁচলে খাওয়াবা, পরাবা,
চিকিৎসা দিবা, সেবা দিবা, শারীরিক সেবা দিবা, অর্থ দিয়া সেবা দিবা। অর্থ দিয়ে সেবা দিলে বলে ইহসান, শরীর দিয়ে সেবা দিলে বলে হুসনা। অবিল ওয়ালিদাইনি হুসনা। তোমার টাকা নাই, ছাত্র মানুষ, রুজি নাই, সমস্যা কি? মা বাবার শারীরিক সেবাটা দাও। কি দাও? তার কাপড় চোপড় ধুয়ে দাও। হ্যাঁ, তার কাপড় চোপড় ধুয়ে দাও। তার মাথা ব্যথা, একটু তেল দিয়ে মাথা মেসেজ করে দাও, ঠিক না? অসুস্থ হয়েছে, কি খেদমত লাগে ওটা করে দাও। পায়ের মধ্যে ব্যথা, একটু সরিষার তেল, একটুখানি আদা, তারপরে রসুন গরম করে এখানে মালিশ করলে ব্যথাটা যাবে, ওই কাজটা করো। এগুলিকে বলে হুসনা। আর পকেট থেকে 10,000 টাকা দিলাম, মা এই নাও, তোমার যা ইচ্ছা মনে খাও, এটা হলো ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরকম একটা বাংলাদেশ কি আপনারা চান? হ্যাঁ, এমন একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব যেখানে নাহিদের মতো, এই যে নাহিদ চলে গেল, এত ভালো লাগলো। এই ছেলেটাকে নিয়ে সারা বিশ্ব মিডিয়া বহু প্রশংসা করেছে যখন আন্দোলন সাকসেসফুল হয়েছে। সারা পৃথিবীতে তার প্রশংসা করেছে। পদ একটা পেলে বলে আমি 2041 পর্যন্ত আর ছাড়তেছি না, বা মরার পরেও আমার বংশে থাকবো। যদি কোন রকমে একজন মেম্বার বা চেয়ারম্যান হইতে পারছি আমরা, তো মনে করি বাপের তালুক, এটা বংশের পর বংশে চলতে থাকবে। আল্লাহ কয় যে বাংলাদেশে আর এটা চলতো না, ইনশাআল্লাহ যোগ্যতার ভিত্তিতে হবে। এই যে সে চলে গেল, সুন্দর মতে বিদায় হয়ে গেল, তার ব্যাংক অ্যাকাউন্টে কি আছে? কোটি কোটি টাকা নাই, 10,000 টাকা। আজকাল তো রিক্সাওয়ালার ব্যাংকেও কয়েক লাখ টাকা পাওয়া যায়, কিন্তু ওর ব্যাংকে পাওয়া গেছে কত? ও তাও ওই আগের। একটা ঘরটাও ঠিক করে নেই, নতুন বাড়ি বিল্ডিং তো দূরে থাক, নিজের পুরান ঘরটাও মেরামত করে নাই। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, শিখো, রাজনীতি শিখো। আমরা যে বলছি নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়ব, সেটা এরকম। সেটা কি এরকম? ক্ষমতার লুবি হইবা না কেউ, ক্ষমতা থেকে পালাবা, ক্ষমতা চাইবা না, ক্ষমতা চাওয়ার জিনিস না। ক্ষমতা আল্লাহ দেয়। কে দেয়? আমরা জোর করি তোমাকে বলবো হ্যাঁ ভাই দেশটা তোমারই দেবো, এলাকাটার চেয়ারম্যান তোমারই বানাবো, আমরা চাই এরকম চেয়ারম্যান, ঠিক না? আমরা জনগণ নির্বাচিত করব তারে, তার টাকা খরচ করা লাগবে না, আমরা ক্যাম্পাস করব, আমরা ক্যানভাস করে তাকে পাস করাবার ব্যবস্থা করে দেব। বাংলাদেশের প্রত্যেকটা আগামী নেতা আমাদের নাহিদ ছেলেটার মতো হও। পরিবারতন্ত্র, বাপের তন্ত্র, স্বামীর তন্ত্র, তারপরে আরো কত তন্ত্র আছে না, দুই একটা কর না, আমার তো অত মনে নাই। এত তন্ত্র চলতো না। إن خير من استأجرت القوي الأمين। উত্তম কর্মকর্তা কর্মচারী সেই যে হবে দক্ষ, যোগ্য, যে হবে বিশ্বস্ত, আস্থাভাজন, যে না আমার রাষ্ট্রের একটা টাকাও সে চুরি করবে না। নাহিদ তোমাকে হাজার কোটি মুবারকবাদ, শুকরিয়া এবং দোয়া দিচ্ছি যে তুমি জাতির এক পয়সাও নষ্ট করেছ এমন কোন রিপোর্ট আসেনি, আলহামদুলিল্লাহ। এর আগে দুইজন আলেম দায়িত্ব পালন করে গেছেন, শিল্পমন্ত্রী ছিলেন, আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। কিছু টাকা মন্ত্রণালয় বাকি ছিল, সেইটা সরকারি ট্রেজারিতে জমা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এই মানুষগুলি, এদের মতো মানুষকে আগামী নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়ার কাজে তুমি দায়িত্ব দাও আল্লাহ। আর তাদের এই উত্তম বিনিময় জান্নাতুল ফেরদাউসে তুমি দান করো আল্লাহ।
আমার মীর কাশেম আলী ভাই, আজকে এই মানিকগঞ্জে এসেছি। মানিকগঞ্জের মানিক সারা ওয়ার্ল্ডের বিখ্যাত একজন অর্থনীতিবিদ। এই মানুষটা যদি বেঁচে থাকতো আর তারে যদি আজকে অর্থনীতির উপদেষ্টা বানানো হতো, দেশটাকে যে কোথায় সে নিয়ে যেতে পারত। এত সুন্দর ব্রেইন আল্লাহ তারে দিয়েছিলেন। সারা বাংলাদেশে এমন একটা ব্রেইন ছিল না। যারা ফাঁসি দিয়েছে তাদের বিচার তো আমরা করবো ইনশাআল্লাহ। আমরা বিচার করবো ইনশাআল্লাহ, এগুলির বিচার হবে। এখন আপনারা বলতেছেন মনে মনে, অনেকে ভাবতেছেন হুজুর আপনি যেটা বলতেছেন পারবেননি। হ্যাঁ, অনেকের মনে একটু পারা না পারার প্রশ্ন মনের মধ্যে জাগতেছে। ভাই আমি তো পারতাম না, আমরা পারতাম না, পারার একজন আছে না নাই? আছে না নাই? ওয়ামা কানা আল্লাহু লিউজিজাহু মিন শাই, কোনো কিছু আছে আমার আল্লাহকে পরাস্ত করতে পারে? আছে? নাই। উনি পারেন, উনি করে দেবেন ইনশাআল্লাহ, উনি করে দেবেন। আমাদের কাজ কি? আমরা গোলাম, ও আমাদের আল্লাহ আপনি মালিক, আপনি যেদিকে যাইতে বলবেন আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি। আমি এখন আমার ওয়াজ কি করতাম, আমি দেখতে পাচ্ছি ভাই খিজির আলাইহিস সালামের আইন বলবৎ হচ্ছে এখন পৃথিবীতে। সামনে পৃথিবীতে হযরত খিজির আলাইহিস সালাম যে 3টা ঘটনা আছে কোরআনে, এই যুগটা ওই 3 ঘটনার মতো ঘটনা ঘটার যুগ শুরু হয়ে গেছে। পোলা একটাকে মেরে ফেলছিল নিমনি, নিষ্পাপ শিশু মেরে ফেলছে না? একটা নিষ্পাপ শিশু হত্যা করা কি শরীয়তে বৈধ? বৈধ না। উনি হত্যা করছেন, উনি আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত, সংবাদ প্রাপ্ত, ইনফরমেশন প্রাপ্ত। উনি ওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট, উনি ডিপ স্টেট, গোপন যত সংবাদ সব ওনার কাছে আসে। যে পোলাইটা বড় হইয়া বেঈমান হবে, এই শিশুটা বড় হলে কি হবে? বেঈমান হবে। এইটার বেঈমানি এতটুক খতরনাক হবে যে তার মা বাবা ঈমানদার, এর মায়ায় তারাও বেঈমান হয়ে যেতে পারে, হয়ে যাবে। অতএব তারে নাবালক অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, সে জান্নাতে যাজ্ঞা। নাবালক অবস্থা তো তারে জান্নাতে পাঠাই দিলাম, তার মা বাবা জাহান্নাম থেকে বেঁচে গেল, বেঈমান হওয়া থেকে বেঁচে গেল। ঠিক না? কেন এই ঘটনাটা আল্লাহ শুনাইলেন আমাদেরকে? কারণটা কি? কোরআনের কোনো ঘটনা শুধু ঘটনা হিসেবে আল্লাহ বলেন না, এটার একটা কারণ থাকে। কি বুঝাইলেন আল্লাহ? যে আল্লাহ যদি দেখেন যে ঈমানদার সুযোগ পাইছে ঈমানের চর্চার, কোরআন সংবিধান করার সুযোগ পাইছে, আল্লাহ যদি এইবার দেখেন যে এই লোক তার দলের মায়া, তার নেতার মায়ায় সে কোরআনকে ভোট দেবে না, সে কথাবার্তা বলতেছে, সলা পরামর্শ করতেছে, সে এইবারও কোরআনকে ভোট দেবে না, মনে রাখবেন ওই ফলার পরিণতি হবে। এই যুগে যারা নতুন ইসলামিক পৃথিবী গড়ার জন্য বাধা দেবেন, বাধা হবেন নিজে, তার কারণে জাতি বিভ্রান্ত হতে পারে, আল্লাহ ওদেরকে দুনিয়াতে রাখবে না। এখন আর দুনিয়াতে রাখবে না। ওই যেই কারণে নিষ্পাপ ছেলেটারে রাখে নাই, শুধু 2টা মানুষকে বেঈমান বানাবে, মা বাবা। তাহলে গোটা জাতিরে আপনি বেঈমান বানাবেন, গোটা জাতিকে জাহান্নামে নিয়ে যাবেন, আল্লাহ রাখবে আপনাকে? আগে রাখছে, 2023-এ রাখছে আল্লাহ। তখন নতুন শতাব্দী শুরু হয় নাই। 2024 পরবর্তী পৃথিবী নতুন, এই শতাব্দীটা নতুন, আগের কিচ্ছু নাই, আগের কিছুই চলবে না।
আগের কোনো কিছুই চলবে না। এই বাংলাদেশে দেখবেন আগামী দিনগুলিতে ওই যে সংবিধান 72-72-এর সংবিধান কিচ্ছু থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে সব। নতুনটা আসবে, এবং নতুনটা আসবে আল্লাহর উপর আস্থা রেখে সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ। কোরআনের উপরে ভিত্তি করে সংবিধান রচিত হবে। সামনে বড় বড় গজব আসতেছে, 10টা বড় অলৌকিক বিপর্যয় আসতেছে, কিয়ামতের 10 আলামত চলে আসবে সামনে, এক একটার থেকে এক একটা বড়। এগুলি যখন শুরু হয়ে যাবে তখন এমনি রব্বানা কাশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ও আল্লাহ আযাবটা তুলে নাও, আমরা সবাই ঈমান আনবো। খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, সবাই বলবে। সামনে ওই সময়টা আসতেছে, সামনে ওই সময়টা আসতেছে। মানসিক প্রস্তুতি নেন, মনকে বলেন, মন এতদিন অনেক ভুল করেছ, এবার আর আমরা ভুল করব না। প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া, বুঝা, মানা, আমল করা ফরজ না নফল? সামনে কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ বলেন না যেই মাসে রোজা ফরজ হয়েছে, এটা বলেন নাই, রোজার নামে নেই। শাহরু রমাদান আল্লাযী ফুরিদা ফীহিস সিয়াম, এটা বলছেন। কারণটা কি? কারণ হলো আপনি রোজা কেন রাখবেন? কেন রাখবেন? আপনি রাখবেন কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের পথে চলে মুত্তাকি হওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত করে কাদেরকে? মুত্তাকিদেরকে। আপনি মুত্তাকি হবেন, তাহলে মুত্তাকির সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। রোজা রাখলে পেটটা খালি হয়, কি হয়? পেটটা খালি হয়। পেট খালি হলে ব্রেইন তেজ হয়, শার্প হয়, বুঝ বাড়ে। পেট মোটা হইলে বুঝ কমে যায়, বুদ্ধি কমে যায়। পেট মোটা বুদ্ধি ভোঁতা, স্লোগান। পেট মোটা বুদ্ধি ভোঁতা। অতএব আসমানি কোন কিতাব পেট খালি না করে একজন নবীও পায় নাই। পেট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় নাই। সমস্ত আসমানি কিতাব পেট খালির যে রোজা, যে মাস রমজান মাস, সমস্ত আসমানি কিতাব। এই কোরআনও নাজিল হয়েছে কোন মাসে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একে নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত কি? জানুয়ারি মাসে না, শাবান মাসে, রমজান মাসে। কোন মাসে? রমাদান মাসে। পেট খালি করতে হবে। পেট খালি না করলে কোরআন বুঝবেন না। পেট খালি না হলে কোরআন বুঝবেন না। পেট ভরা থাকলে ঘুম আসে। কি আসে? কাবা শরীফের চত্বরে 3 বেকুব বসছে। 3 বেকুব জালাসাফি ফেনাইল কাবা। 3 ব্যক্তি। 3 ব্যক্তির একজনে কইতেছে যে কথা তোরা জোরে কইস না, আল্লাহ শুনি ফেলবে। আরেকটা কয় কথা জোরে কইলে উনি শুনবে, আস্তে করে শুনতো না। উনি যদি এত দূর থেকে কথা শুনে, আমাদের কথা জোরে কইলে কদ্দূর যাবে? তা এত উপর থেকে যদি উনি জোরে কইলে শুনে, আস্তে কইলেও শুনে। এইটা নিয়ে ঝগড়া লাগছে।
এখন এই লোকগুলি কেমন? নবীজি বলছেন কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালিলাতুন ফিকহু কুলুবিহিম, এদের পেটে চর্বি অনেক। পেটে কি চর্বি অনেক। কাসীরাতুন শাহমু বুতুনিহিম, পেটের মধ্যে অনেক চর্বি, পেট বড় মোটা। মোটা পেটওয়ালা মানুষ এখন পৃথিবীতে অনেক। তার মানে কোরআন ঢুকতো না, তোমার পেটে তো চর্বি ঢুকাই দিয়েছে, কোরআন ঢুকবো কেমনে? চর্বি কমাও। কালিলাতুন ফিকহু কুলুবিহিম, এই জন্য তাদের হার্টের বুদ্ধিটা কম। এখানে একটা ব্রেইন আছে, আমাদের যে হৃৎপিণ্ড, এখানে আরেকখান ব্রেন আছে। প্রত্যেকটা মানুষের দুইটা ব্রেন। কয়টা ব্রেন? একটা মাথায়, একটা হার্টে। সুবহানাল্লাহ। কোরআন বলছে 1400 বছর আগে। কোরআন বলছে কি 1400 বছর আগে। মা কাযাবাল ফুআদু মা রাআ, মা কাযাবাল ফুআদ। এই ফুআদ মানে হলো হার্টের ব্রেইন। নবীজি যে মেরাজে গেছেন, যা উনি দেখেছেন, তার হার্টের যেই বিবেক, ব্রেইনটা, এইটা কোনো ঘটনাকে মিথ্যা মনে করে নাই, প্রত্যেকটাকে সত্য মনে করেছে। মা কাযাবাল ফুআদু মা রাআ। বর্তমান বিজ্ঞানীরা বের করছে যে এখানে একটা ব্রেন আছে 40,000 কোষ বিশিষ্ট, এক একটা কোষ মাথার ব্রেইনের 5,000 কোষের সমান, এত পাওয়ারফুল। এইটা থেকে জ্ঞান যায় এইখানে। সুবহানাল্লাহ। এটা হলো এইখানে। তো এখন পেটে চর্বি বাড়লে মানুষের অন্তরের যে ব্রেইনটা, এটা ভোঁতা হয়ে যায়। কি হয়ে যায়? ভোঁতা হয়ে যায়। এই জন্য রমজান আসলে আসে পেট খালি করে কোরআন পড়ার জন্য। এখন রোজাদার যদি কোরআনে না পড়ে, কোরআনে চর্চা না বুঝে, অন্তত রমাদানে পুরা কোরআন অর্থ সহ একবার যদি রিভাইজ না দেয়, কোরআন যদি সে তেলাওয়াত না করে, কোরআন মুখী যদি না হয়, তো তুমি রোজা রাখলে কি জন্য? তুমি রমজানের রোজাই বুঝো নাই। তাহলে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন তাওরাত কিতাব আনতে। আল্লাহ বললেন 30 দিন রোজা রাখতে হবে। 30 দিন রোজা রাখছেন। রোজার পরে মেসওয়াক করে ফেলছেন। তখন মেসওয়াক করা রোজাদারের জন্য বৈধ ছিল না। মেসওয়াক করে ফেলছেন, আল্লাহ বললেন আরো 10 দিন রোজা রাখতে হবে। 40 দিন রোজা রাখিয়ে, না খাইয়ে, পেট খালি করে মুসা আলাইহিস সালামের 40 দিন অনাহারে রেখে তাওরাত কিতাব দিয়েছেন। আসল কথা হলো এটা যে রমজান আসে পেট খালি করায় কি জন্য? কোরআন ডাউনলোড করবেন অন্তরের মধ্যে। কারণ রমজান ছাড়া এই হাড়টা ভোঁতা থাকে, দুর্বল থাকে, খান বেশি, খাইতে 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 পেট একেবারে, মানে কি আর বলবো, বস্তা আপনারা ভরাইয়া আরো ঠাসায় ঠাসায় এটারে ভরেন, ঠিক না? এই জন্য কোরআন বুঝে আসে না। যার পেট যত ফাঁকা থাকে সে কোরআন তত বেশি বুঝে। এইবার আমি ওয়াদা করাচ্ছি, ইনশাআল্লাহ কোরআন পড়বেন কারা কারা রমজান মাসে? বুঝি শুনি হাত তোলেন কিন্তু। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফান। সিয়াম আর কোরআন একসাথে। সিয়াম আর কোরআন দুই বন্ধু। সিয়াম আর কোরআন কি? দুই বন্ধু। কিয়ামতের দিন সিয়াম বলবে, এ রব, আয় রব্বে মানাতুহু আত-তাআমা বিন-নাহার, তারে আমি দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি। ফাশাফাইনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আমি তারে আজকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমার সুপারিশ কবুল। কোরআন বলবে, আয় রব্বে মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি রাত্রে তাকে ঘুমাইতে দেই নাই, তুমি আল্লাহ তার ব্যাপারে আমার শাফাত কবুল করো। আল্লাহ বলবেন, হে কোরআন, ঠিক আছে, তোমার শাফাত কবুল হলো। তখন সিয়ামে আর কোরআনে মিলিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও ভাইয়েরা, বাংলাদেশের মানুষ এইবার আর ভুল করেন না। ঈমানদার হওয়ার জন্য শয়তানের শত্রু হওয়া আগে ফরজ।
শয়তানের শত্রু হওয়া আগে ফরজ। ইমানদার হওয়ার জন্য মূর্তি পূজারীর সাথে দুশ্মনী করা, মূর্তি পূজার সাথে দুশ্মনী করা, মূর্তি পূজাকে ঘৃণা করা আগে ফরজ। আগে মূর্তি পূজাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? মূর্তি পূজার সাথে দুশ্মনী ডিক্লার করতে হবে আল্লাহর কাছে, যে আমি মূর্তি পূজার সাথে, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জন্য এটা খুব সহজ। ভারতের সাথে দুশ্মনী করলেই আলহামদুলিল্লাহ আপনি মূর্তি পূজার সাথে দুশ্মনী করার শর্ত পূরণ করে ফেললেন। ভারতের যে শত্রু হে বাংলাদেশের বন্ধু, ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু। সাফ কথা ভাই, সাফ কথা। এই কথাটা আকাশ থেকে পাশ হওয়া কথা। ভারতের বিরুদ্ধে একসময় ভারত আক্রমণ করবে, ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এরা জাহান্নাম থেকে মাফ, জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? তাহলে ভারতের বন্ধুকেও বাংলাদেশের বন্ধু হইতে পারে? অসম্ভব, এটা হবে না। কারণ ভারত এই প্রমাণ 53 বছরে দেয় নাই, 1947 থেকে পর্যন্ত দেয় নাই। আমাদের সমস্ত নদীর বুকে বুকে বাঁধ দিয়া নদীগুলির খুন করেছে কে? তারা। নদী মাতৃক বাংলাদেশে নদী হত্যাকারী কি আমাদের বন্ধু হবে? আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ প্রেমিক চাই। বাংলাদেশে বসে ভারত প্রেমিক হবেন এইটা আমরা চাই না, এটা আমরা দেব না ইনশাআল্লাহ, ঠিক না কথা? ও ভাইয়েরা, আসমান বড় খেপা, আসমান বড় খেপা। এখন আর আগের ওই সমস্ত তন্ত্র মন্ত্র, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, বাবা পূজা, দল পূজা, নেতা পূজা এগুলি চলবে না। নেতায় ভুল করলে ভুল ধরাই দিবেন, সমালোচনা করবেন যে আপনি এটা বলতে পারেন না, এটা বলার অধিকার আপনার নাই। পীর সাহেব ভুল করলে ওনাকে টুকে দিবেন, কাজী সাহেব ভুল করলে কাজী সাহেব হুজুর এটা আপনি ভুল বলেছেন, এটা ঠিক না, জানাই দিবেন যে এটা তো কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ঠিক কিনা? আমরা এমন একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কতটা সুন্দর হবে আপনারা দেখবেন। সেই বাংলাদেশের সীমানা এত ছোট থাকবে না, বিশাল হবে ইনশাআল্লাহ। এখন ভাই ডিক্লার আছে যে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। আমি কালকে একটা হাদিস বলছিলাম, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কোরআন। নবীজি বলছেন আল্লাহ আমাকে এমন এক গ্রামে যেতে বলেছেন, জনপদে যেতে বলেছেন, যেই গ্রাম পৃথিবীর সমস্ত গ্রাম খেয়ে ফেলবে, অর্থাৎ মদিনা। আমাকে মদিনায় যাইতে বলছে। ইয়াকুলুনা ইয়াসরিব ওয়াহিয়াল মদিনা। মানুষের এটাকে ইয়াসরিব বলে, অথচ এটার নাম মদিনা। মদিনায় যেতে বলছে, মদিনায় গোটা পৃথিবী খাবে। তখন অর্ধ পৃথিবী খেয়েছে মদিনায়। এই মদিনায় খাইছে মানে কি? অর্ধ পৃথিবী মদিনার দখলে আসছে, আসছে না? অর্ধ পৃথিবী জুড়ে যত রিজিক ছিল, তাইয়্যিব হালাল রিজিকগুলি ছিল, মদিনায় আসছে। অর্ধ পৃথিবীর মাল গনিমত মদিনায় আসছে, মদিনাবাসী খেয়েছে, মুসলমানরা খেয়েছে। আল্লাহ মালিক তিনি দিয়েছেন, খাবার পারমিশন দিয়েছেন। এখন বাদ বাকি পৃথিবী খাওয়ার সময়। তো মদিনায় যে গোটা পৃথিবী এখন খাবে, বাংলাদেশের ভাগেও পড়ছে আলহামদুলিল্লাহ। কেন বাংলাদেশ মদিনার আদর্শের একটা দেশ হবে যদি হয়, তাহলে এই দিক দিয়ে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ বাংলাদেশকে দিবেন ইনশাআল্লাহ। সুসংবাদ দিয়ে গেলাম, সুসংবাদ দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আপনারা আলেমদের সাথে থাকবেন। ওলামা জনতা একতা চাই, ওলামা জনতা একতা চাই। আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে থাকলে আলেমরা যাবে জান্নাতে, আপনারা কই যাবেন? আপনারাও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ বানাবো, মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ। মসজিদ হবে আমাদের পার্লামেন্ট, মসজিদ হবে আমাদের ইউনিয়নের
মূল অফিস। মসজিদ এমন এক জায়গা, ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হবে। তার মানে এখানে বামপন্থী কোনো কাজ চলবে না। চলবে? মসজিদে গিয়ে বিড়ি খাওয়ার সাহস কারো আছে? হ্যাঁ, মসজিদ এমন একটা জায়গা, এখানে ঢুকলেই অর্ধেক আপনি ইসলাহ হয়ে যাবেন, সংশোধন হয়ে যাবেন। যদি বলা হয় এই তুমি এই জিনিসটা করছো কিনা, মসজিদের মিম্বারে বসে কসম করে কইতে হবে, হুজুর মাফ করে না, আর যাই কর অন্তত এই কথাটা কই না, আমি পারবো না। ভয় পায় না? এইবার নেতা করে মসজিদে বসাবো ইনশাল্লাহ। তো মসজিদে যাইতে হলে তো আগে ওযু করতে হবে, কারণ মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়। তাহলে এমন অফিস, যে অফিসে ঢুকে বিড়ি খাইতে খাইতে, ঠিক না? তো তুমি বিসমিল্লাতে শুরুতেই যদি একটা অফিস উদ্বোধন করো বিড়ি দিয়া, এরপরে কি করবা? তুমি কি করছো অতদিন আমরা দেখছি না সব। আমি যে প্রথম হাদিসটা পড়ছিলাম, যে প্রথম যারা একটা জিনিস বানায় কিয়ামত পর্যন্ত ওইটার উপরে যারা আমল করবে তুমি তার সওয়াব পাবা। নতুন পৃথিবী যদি আমরা গড়তে পারি, নতুন বাংলাদেশ যদি আমরা গড়ে দেই, যতদিন এই বাংলাদেশ থাকবে যত ভালো কাজ হবে, কোরআনের যত আইন বাস্তবায়ন হবে, সবগুলি সব আমাদের আমলনামায় যাবে। কারণ আমরা নতুন বাংলাদেশের ফাউন্ডার হব ইনশাআল্লাহ। আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে আপনারা সবাই শরিক ছিলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজে আপনারা শরিক ছিলেন। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে ইসলাম কবুল করেন। একদিন আব্দুর রহমান ইবনে আওফের সাথে ওনার একটা ঝগড়া হয়ে গেল। নবীজি শুনলেন আব্দুর রহমান ইসলামের প্রথম একবারে ফাউন্ডার মুসলমান, শুরু থেকে উনি ইসলাম কবুল করেছেন। আর হযরত খালিদ হয়েছেন নবীজির মক্কা 13 বছর, আবার হিজরতের পরে আরো 7 বছর যাওয়ার পরে 7ম হিজরিতে 13 আর সাথে কত? 20 বছর পরে হযরত খালিদ ইসলাম কবুল করেছেন। 20 বছর আগে আব্দুর রহমান ইবনে আওফ ইসলাম কবুল করেছেন। ঝগড়া যখন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হাল আনতুম তারিকুলি আসহাবি, আমার দিকে তাকিয়ে আমার সঙ্গী সাথীদেরকে তোমরা ছেড়ে দিতে পারো না? তাদের সাথে ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকতে পারো না? ওয়াল্লাহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা হে খালেদ, আজকে 7ম হিজরিতে যারা ইসলাম কবুল করেছো, উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আব্দুর রহমানরা 20 বছর আগে প্রথম ফাউন্ডার মুসলমানরা আধা কেজি গম বা তার চেয়ে কম গম যে তারা আল্লাহর পথে দিয়েছিল, 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তাদের আধা কেজি গমের সমান হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রথম একটা জিনিস করতে পারার ফজিলতটা তাহলে কত বড়! 1 পাহাড় স্বর্ণ, 1 পাহাড় গম না, নবীজি কি বলছেন? 1 পাহাড় উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ। এত হাজার হাজার লক্ষ লক্ষ টন স্বর্ণ যদি এখন তোমরা ব্যয় করো, 20 বছর আগে আব্দুর রহমানরা যে আধা কেজির মতো গম ব্যয় করছিল ইসলামের জন্য, তার সমান হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবিলে প্রথম হত্যাকাণ্ড ঘটাইছে। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেক হত্যার প্রধান আসামি কাবিল, তার আমলনামায় ওই পাপ চলে যাচ্ছে। কারণ প্রথম সে দেখাইছে, প্রথম একটা কাজ যদি ভালো হয় আপনি আকাশে উঠলেন, প্রথম একটা কাজ যদি খারাপ হয় তাহলে সর্বনাশ করলেন, ঠিক না? পৃথিবীতে প্রথম বিড়ি যে লোকটা খাইছে, কি পরিমাণ বিড়ির গুণ আছে ভাই, তার আমলনামায় গেছে। কোন কপাল ফোড়া কপাল এইটা, কে জানি খাইছে প্রথম বিড়িটা, কে জানি দেখাইছে। কত ট্রিলিয়ন বিড়ি মানুষে বানাইছে আর খাইছে, সবগুলি তার আমলনামায় গেছে। এলাকায়
প্রথম কোনো খারাপ কাজ কেউ করবেন না, খারাপ কাজটা নাই। আপনি যদি দেখান, আপনি যদি আনেন, সর্বনাশ করলেন। তাইলে কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজ যদি আপনার এলাকায় থাকে, কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে সেই পাপটা চলে যাচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন প্রথম নতুন পৃথিবী আমরা গড়ব। আমি এই জন্য খুব আমার ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, যত পারবেন এখন ভালো কাজ করবেন ইনশাআল্লাহ। আগামী ইসলামের নতুন পৃথিবী গড়ার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তো সেই জন্য কোরআনের পক্ষে কথা বলবেন যেখানে যাবেন। ভাই এইবার কিন্তু আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, এবার আমরা কোরআন দেখব। ঠিক না বে ঠিক? যুক্তি একটা, আর কোনো যুক্তি নেই, আর কোনো যুক্তি নেই। আমি কিন্তু এবার নির্বাচন করব না, আমি কোনো এমপি টেমপি, আমার সেই বয়সে না, আমি এটা করবো না, বয়স থাকলেও করব না। কিন্তু আপনাদেরকে শিখাই দিচ্ছি কথা এটা, ধানের শীষ দেখছি, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, এবার কি দেখবো? ভাই কোরআনের কথা বল, কোরআনের পক্ষে যারা আছে, কারণ একটা কইলে আবার অন্যরা কইব যে আমরা তো কোরআনের কথা কই, যে তুমি আমাদেরকে বাদ দিলে কেন, ঠিক না? আর যারা লাঙ্গলওয়ালা, ধানের শীষওয়ালা, নৌকাওয়ালা, নৌকা তো এখন নাই রে ভাই, খিজির আলাইহিস সালামে ডুবাই দিছে, ওইটা নাই, বাদ। তো লাঙ্গল, ধানের শীষ আরো যা আছে, ওদেরকে বুদ্ধি দিচ্ছি, তোমরা আলেমদের পিছে যাও, যে ভাই এতদিনে আমরা আমাদের মতো করে চলছি, এবার আর আমরা আমাদের মতো করে চলবো না, হুজুর আলেমরা যা কয় আমরা তাদের লগে আছি, নাকি? তাহলে ওরাও বাঁচলো কিনা? আমরা কাউকে বাদ দিতে চাই না, ঠিক না? এইবার আছি কার সাথে? কোরআনের সাথে আছি ইনশাআল্লাহ। হয়তো বলবেন হুজুর রাজনীতি করে গেলেন। হ্যাঁ, রাজনীতি করার তো ডিক্লারে দিয়েছি জেলখানায় থাকতে, জেল থেকে বাইর হইলে রাজনীতি করব, প্রত্যেকটা মাহফিলে রাজনীতি করব। এতদিন আমরা মাহফিলে বক্তৃতা করছি, ওয়াজ করছি, আর নাস্তিকগুলি ঢাকার মন্ত্রণালয় দখল করে পরে আমাকে ফাঁসি ঝুলাইছিস, এই জন্য আর ওই সুযোগ নাই। এখন আমরা মাহফিলও দখল করবো, মন্ত্রণালয়ও দখল করবো ইনশাআল্লাহ। তুমি পারলে সরাইও, তুমি পারলে আমাদেরকে বাধা দিও, দেখি কে পারে, পারবা না কেউ ইনশাআল্লাহ। আজকে কথা লম্বা করব না, যেহেতু আসলে আমি এখন মাহফিলে খুব একটা যাওয়া বাদ দিছি। কেন বাদ দিছি? যে গঠনমূলক কাজ করব। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ নবীজির পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক রাষ্ট্র, মসজিদ ভিত্তিক সমাজ, রাষ্ট্র আমরা বানাবো। তাহলে মসজিদে বসে অন্তত এই নামাজি একজন মানুষ সে ঘুষ দাবি করবে না, ঘুষ খাবে না। মসজিদে গেলে একজন বাদে বিবাদীরও মনে চাইবে যে না, যেটা সত্য, যেটা হক, ভাই আল্লাহর ঘরে আসি, এটা হকটা আমরা চাই। আমি ঠকলে ঠকছি, আমার বিরুদ্ধে বিচার গেলেও সমস্যা নাই, আপনি সত্য বিচারটা করেন, ন্যায় বিচারটা করেন। এক ঘুমন্ত সুপার পাওয়ার হলো আমাদের মসজিদ। আমাদের ৫ লক্ষ মসজিদ যদি জেগে উঠে একসাথে, মুসল্লিরা যদি সচেতন হয়ে যায়, এই দেশ আর কেউ চোখ রাঙাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সেনাবাহিনীও যাবে মসজিদে, ইমাম সাহেবের কাছে দোয়া চেয়ে সমাজে সংস্কারের জন্য ভূমিকা নেবে ইনশাআল্লাহ। পুলিশেরও যাবে মসজিদে, ঠিক না? র্যাব যাবে মসজিদে, বিজিবি যাবে মসজিদে। ইমাম সাহেবের কমান্ডে, উনি কি বলেন, আধ্যাত্মিক গুরু হবে ইমাম সাহেবরা, খতিবরা, তাদের কমান্ডে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মানিকগঞ্জের এই মাদ্রাসাকে কবুল করেন, এখান থেকে ইসলামের আগামী দিনের সৈনিক সাহাবীদের মতো আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হওয়ার তৌফিক দান করেন। যেই প্রতি ১০০ জন সাহাবীর মধ্যে ৬০ জন যুদ্ধের মাঠে শহীদ, আর বাকি ৪০ জনের শরীর ঝাঁঝরা আঘাতে আঘাতে। আমরা চাই আমাদের জীবনটা এমন হোক। কারা চান?
করেছেন? এই তাকবীর দাও তো একটু জোরে সরে।